তো কেতাব স্যারের বইয়ের এই ম্যাথটা আমরা অনেকেই বুঝি না। ম্যাথটা কিন্তু একদম সহজ। দেখো, এটা সঠিক প্রসেসটা কি সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের একটা x-1 আছে, একটা x-2 আছে। তো দুইটা পদ আছে, একটার পাওয়ার হচ্ছে 2, একটার পাওয়ার হচ্ছে 3। তো ছোটো পাওয়ার কোনটা? 2। তো এটা হচ্ছে ছোটো পাওয়ার, এটা হচ্ছে এখানে কিং। এই x-1 হচ্ছে এখানে কিং, যেটার পাওয়ার ছোটো। তো এইটার নিচে আমি x-2কে নিয়ে আসবো। বুঝছো আমার কথা? x-1-এর নিচে আমি x-2কে নিয়ে আসবো। দেখো আমি কী করতেছি, প্রসেসটা খেয়াল করো। যেহেতু x-1-এর উপর পাওয়ারটা ছোটো, ওই জন্য আমি x-1-এর উপর x-2কে নিয়ে আসলাম। তাহলে আগে থেকে পাওয়ার কত ছিল? এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন উপরে নিচে ব্যালেন্স করো। তো ব্যালেন্স করতে হলে কী করতে হবে? আমার x-2 স্কোয়ার নিচে আনছি, তাহলে নিচে আর চলে আসছে। তাহলে x-2 স্কোয়ার দিয়ে উপরে এখানে গুণ করতে হবে। তো এখানে যদি আমি গুণ করি, x-2 স্কোয়ার দিয়ে গুণ করলে আগে থেকে ছিল x-2 কিউব, হোল কিউব। তো এই দুইটা মিলে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে x-2 টু দি পাওয়ার 5। তো এটা আশা করি বুঝতে পারছো। এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমি কী করি। এখন হচ্ছে আমি এইটাকে টি ধরবো, এই x-1 বা x-2, এটাকে হচ্ছে আমি টি ধরবো। এখন আমি ডিফারেন্সিয়েশন করব u/v মেথড। x-2 হোল স্কোয়ার, x-2, আর এখানে থাকে 1 মাইনাস x-1 1। এই সম্পূর্ণটা হবে dx ইন্টু dx, আর এখানে হচ্ছে তোমার dt। তাদেরকে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যে উপর তুমি ক্যালকুলেশন করো, তাহলে উপরে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে এখানে -1 পাবা, তার উপরে হয়ে যাবে -dx, আর নিচে হয়ে যাবে হচ্ছে তোমার x-2 হোল স্কোয়ার সমান dt। তাহলে এখানে dx বাই x-2 হোল স্কোয়ার সমান কী পরে থাকতেছে? -dt। ওকে, এই প্রসেসটুকু আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট এই ইন্টিগ্রেশনটা তুমি মান বসাই দিবা। মান কীভাবে বসাই দিবা দেখো। আমার কোশ্চেনটা কী ছিল? এটা। তাহলে আমি এখানে এইটা খেয়াল করবো, এই লাইনটা। তো এখানে দেখো আমি এটাকে টি ধরছিলাম না, এখানে আমার টি হয়ে যাবে। তাহলে নিচে হয়ে যাবে কি? টি স্কোয়ার ইন্টু এই x-2কে তোমার টি এর টার্মে নিয়ে আসতে হবে। এই x-2কে তোমার কী করতে হবে? টি এর টার্মে নিয়ে আসতে হবে। তো তুমি দেখো এই ফর্মে আগে ওইটা লিখো, যে এই ফর্মে এখানে এটা লিখো। তো এটা যদি আমি এই ফর্মে লিখি, তাহলে এখানে কী থাকে? dx বাই x-2 স্কোয়ার, আর ওইখানে আর একটা থাকতেছে x-2 কিউব। আমি জাস্ট এটাকে ভাঙায় লিখলাম এখানে। তাহলে দেখো, এটাকে ভাঙায় লিখলে যে এই যে সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটার পরিবর্তে আমি কী লিখতে পারতেছি? -dt আমরা বের করে রাখছি। তাহলে এখানে আমি -dt লিখে ফেলব, -dt বাই টি স্কোয়ার। তাহলে আমার এখানে পর ঝামেলা করতেছি কি? x-2 কিউব। তো এটাকে আমার টি এর টার্মে লিখতে হবে। তো আমি x-2কে এখানে দেখো সব কিছু টি, এইটা টি, জাস্ট এখানে একটা এক্স আছে। তো এই x-2কে আমাকে কী করতে হবে? টি এর টার্মে লিখতে হবে। তো এই জন্য আমি এটার হেল্প নিব, আমরা যে ধরার টাইমে লিখছিলাম। তো এটা এখান থেকে আমি এক্সের মানটা দেখি কত আসে। তো আমি এখান থেকে এখানে লিখি x-1 বাই x-2 সমান টি। এটা আমরা ধরছিলাম। তখন আমরা আড়াআড়ি গুণ করে দিই। এখানে থাকতেছে কি? xt মাইনাস 2t সমান x-1। তো এখান থেকে আমি যদি এক্সেরগুলোকে একসাথে করি, তাহলে তোমার থাকতেছে, এখান থেকে আমি যদি এক্সেরগুলোকে একসাথে করি, xt মাইনাস এক্স সমান ওই পাশে থাকতেছে 2t মাইনাস 1। তো এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে থাকতেছে t-1, তো এখানে থাকতেছে 2t মাইনাস 1। তাহলে এখান থেকে আমার এক্সের মান চলে আসতেছে 2t মাইনাস 1, আর নিচে আসতেছে হচ্ছে t-1। তাহলে এখান থেকে যদি আমি x-2 এর মানটা বের করি, x-2 করলে তোমরা দেখবে মানটা আসে হচ্ছে -1/1 - t। তুমি এখান থেকে জাস্ট 2 বিয়োগ করে এই কাজটা করলে দেখবা এখানে এটা আসে, এক্সের জায়গায় আসে -1/1 - t। আচ্ছা, এখন আমরা এটা এখানে বসাই দিব x-2 এর জায়গায়। নিচে থাকতেছে কি? টি স্কোয়ার, আর x-2 এর জায়গায় আমরা কত পেলাম? -1/1 - t কিউব। এখন দেখো আমাদের ক্যালকুলেশনটা কতটা ইজি হয়ে যায়। এখন আমার কি হচ্ছে?
এই মাইনাসটাকে আমরা চাইলে বাইরে রাখতে পারি, চাইলে আমরা এখানেও রাখতে পারি। আচ্ছা, মাইনাসটা আমার এখানে থাক। তাহলে দেখো এখানে একটা মাইনাস আছে এবং এখানে একটা মাইনাস আছে। তো এই দুইটা মাইনাস কী হবে, কাটাকাটি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি মাইনাসটা এখান থেকে চলে যাবে, এখানেও মাইনাসটা থাকবে না আর এখানেও মাইনাসটা থাকবে না। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করব। এখানে যদি তোমরা নিচেইভাবে লিখো, পেনটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে ডিটি আর নিচে হচ্ছে গিয়ে তোমার কি টি স্কোয়ার ইন্টু 1/1 মাইনাস টি কিউব। আচ্ছা, তো এখন যদি তোমরা এখানে লসাগু করে এটাকে উপরে নাও, তাহলে তোমরা এরকম পাবা 1 মাইনাস টি কিউব আর নিচে হচ্ছে টি স্কোয়ার ডিটি। হ্যাঁ, এখন দেখো, এখন উপরে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এই সূত্র তো তোমরা 9 10-এ অনেক পড়ছো। এখন তো ম্যাথ একদম হাতে পাকাই ফেলছো ম্যাথ। আচ্ছা, এখন দেখো এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, নিচে ছিল কি টি স্কোয়ার। দেখছো ম্যাথটা কত সহজ হয়ে গেলো। এখন জাস্ট কী করবা, এই টিটাকে সবার নিচে দিয়ে দিও, সবার নিচে খালি দিয়ে দিবা। মাইনাস 1/t এখানে হয়ে যাবে কি 3/t হয়ে যাবে, এই টি স্কোয়ার টি কাটাকাটি করে, আর এখানে হয়ে যাবে তোমার কি প্লাস 3 প্লাস এখানে হয়ে যাবে কি টি ডিটি। এখন জাস্ট ভাই আর কিছু না, এখন আর আমি ম্যাথ কী করাই দিব, এখন তো তোমরা সবাই পারবা। এখন দেখো কি হবে, এখন 1/t ডিটি মাইনাস 3 বাইরে আনলাম 1/t ডিটি প্লাস 3 ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ টি ডিটি। তো 1/t এর ইন্টিগ্রেশন করলে কী হয়, সরি এখানে এটা হবে 1/t স্কোয়ার। দেখছো আমি ক্যালকুলেশন কীভাবে ভুল করে ফেলি, 1/t স্কোয়ার হবে 1/t স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা সবাই মনে রাখতে পারো 1/t স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস 1/t। এটা হবে কি, এটা হবে লন টি, আর এটা হবে কি 3t, আর এটা হবে কি মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস সি। তখন টি এর মানগুলো বসাই দাও। টি এর মানগুলো আমরা কী ধরছিলাম, -1/, দেখে এখানে বসাই দাও। টি এর মান আমরা ধরছিলাম x-1/x-2, এটাকে আমরা টি ধরছিলাম। তো টি এর জায়গায় আমরা x-1/x-2 বসাই দিই। x-1/x-2 মাইনাস 3 ln x-1/x-2 প্লাস 3 x-1/x-2 সরি এটা হবে মাইনাস এখানে হাফটা আমি এখানে রাখি, x-1/x-2 স্কোয়ার প্লাস সি। ওকে, এটা হয়ে গেছে তোমার ইন্টিগ্রেশনের অ্যান্সার। তো খুবই সহজে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করে ফেললাম। তোমরা যদি একবার এই ভিডিওটা দেখে না বুঝো, জাস্ট এখানে ধরাটা নিয়ে প্রবলেম। এই যে এই লাইনটা যে আমি করছি, এই লাইনটাই হচ্ছে মেইন প্রসেস এই ম্যাথে। এই লাইনটা যে বুঝে ফেলতে পারবে, সেই ধরো পুরো ইন্টিগ্রেশনটা সলভ করে ফেলতে পারবে একদম সহজভাবে। তো বইয়ের সলভ দেখা গেছে তোমরা অনেকেই বুঝবা না, আমি যে প্রসেসে সলভ করে দিছি এটা ফলো করবা, এবং তোমরা চাইলে ইন্টিগ্রেশন অন্যজনকে শিখাইতেও পারবা, আমি এইভাবে শিখাই দিছি। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো।